পড়ছে 22 টাকা। যেটা বাড়ার সম্ভাবনা আছে 2-4 টাকা। 100 টাকা পর্যন্ত কেজি গেলে পাইকারি, তাও এলসির দরকার নাই আমাদের। এখন একটু বাড়ার কথা, এখন বাড়তেছে না, আর কবে বাড়বে? সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে আজকে কিন্তু ঢাকা মিরপুর একে নিয়ে এসেছি। দেখতেই পাচ্ছেন কিনা বেচা শেষে আরতদার ভাই বসে আছে, কেনা বেচা হচ্ছে। দাম কেন যেন দম খেয়ে আছে, আশা করছিল কৃষক ব্যাপারী দাম বাড়বে। আজকে সত্যিকারের বাজার কেমন যাচ্ছে, এলসি পেঁয়াজের গরম তাজা খবর জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বড় ভাই কেমন আছেন? ইনশাআল্লাহ ভালো আছি। কেমন বেচা বিক্রি করলেন সারাটা দিন? এখন বেচা বিক্রি খুবই কম। খুবই কম? জি। আপনি এই দোকানের ঠিকানাটা বলবেন? এই দোকানের ঠিকানা হলো মিরপুর 1 নম্বর শাহসিটি মার্কেট। তারপরে ফোন নাম্বার হলো 019210629492। এই নাম্বার যোগাযোগ করে কৃষক ব্যাপারী দিতে পারবে? অবশ্যই দিতে পারবে। আজকে বাজার আসলে কোন দিকে যাচ্ছে আপনার দৃষ্টিতে? আজকে বাজার তো ওই যে বেচা কিনা কম হইলে বাজারটা একটু ওই দেখা যায় যে হাটে মালের দাম বেশি থাকে, আমাদের এখানে একটু স্লো হইলে কমে যায়। কমে যায়? হ্যাঁ। হাটের বাজার আজকে গেল কেমন? আজকে হাটের বাজার আপনার 2600 গেছে। 2600 হইলে আপনার 70 টাকা পড়ে। সেই পেঁয়াজ আমরা বেচছি 66-67। সর্বোচ্চ মাথার পেঁয়াজ যায় কত? মাথা পেঁয়াজ আপনি মনে করেন 70 টাকাই মাথা। মাথা হাটের বাজার? হাটের বাজার। আর নিচে যেটা আছে আমাদের এখানে আপনার 65 থেকে আরম্ভ করে 70, এর ভিতরে কোয়ালিটি অনুযায়ী। কোয়ালিটি অনুসারে আপনার হাট বাসে পেঁয়াজ যাচ্ছে কত হাটে আজকে? হাটে আজকে আমরা মনে করেন গেছে 2700। 2700? 27 হলো 72 টাকা পরে এখানে? 72 টাকা পরে। 72 টাকা খাচ্ছে? হ্যাঁ খায়, 72 টাকা খায়। 70-72 এর ভিতরে আছে। আছে। এলসি পেঁয়াজের দাম তো এর চেয়ে বেশি। এলসি পেঁয়াজের দাম বেশি, যার কারণে তো এলসি পেঁয়াজ কেউ কিনছে না এবং আইপি এখন বন্ধ করে দিচ্ছে সরকার। বন্ধ তারপর দেখি আসে নাকি 2-4 গাড়ি করে? আসে হয়তো। আগে যারা আইপি দিছে 2-1 গাড়ি করে ঢুকে বেচে এর। মানে এগুলো আগে এগুলো কোনো প্রভাবই পড়বে না। এই কমপক্ষে 30 গাড়ি করে ঢুকলো, এটা বাংলাদেশে প্রভাব পড়বে না। পড়বে না? না একেবারে এই পেঁয়াজ এই রেটেই কি থাকবে? এই রেট থাকবে না, টাইম টু টাইম চেঞ্জ হয়, একটু বাড়ে কমে এই আর কি। তবে এখনো পেঁয়াজটা যা আছে এটা কৃষকের মোটামুটি কৃষকের মানে আন্ডারে আছে। কিন্তু আর যদি এর চেয়ে আপনার দাম কমে তাহলে হয়তো কৃষকের একটু ক্ষতি হবে। কারণ এখন আমরা মনে করেন যে যারা কৃষকেরা চাষাবাদ করে ওদের সব জিনিসের দাম বেশি। সার কোন, এটা কোন, সেটা কোন, সব জিনিসের দাম। আপনি কি জানেন 1 কেজি বীজ এ বলে 30-40 হাজার করে এবার নিচ্ছে, বিক্রি হচ্ছে? ওইটা আমি শুনছি, কিন্তু আমি তো দেখি নাই। দেখেননি? মানে এটা তো একটা মনে হচ্ছে কেন যেন সিন্ডিকেট পার্টি হয়ে গেছে। বাজার এখানে কম, আর বীজ যদি এরকম কিনে তাহলে আবার কি কৃষক ধরা খাবে? ধরা খাবে মনে করেন। এইবারও আলুর ফলন বেশি হয়েছে, যেমন আলুর কোনো দামই পায় না কৃষকের সবার মন খারাপ। আর যদি আলু সঠিক সময় এগুলি আবার বিক্রি যদি না হয় তাহলে দেখা যাবে যে নতুন আলু আসার সাথে সাথে এই আলুর ভ্যালু একেবারে কমে যাবে। 2012 সালে যেরকম নদীতে ফালিয়ে দিচ্ছে এরকম ফালিয়ে দিতে হবে না, ফেলা দিতে গেলে তো খরচ আছে। ওইটা খরচ আছে, আমার খরচ আছে না? ওইটা নদী পর্যন্ত নিতে গেলে পচে যায়, এটা হয় সেটা গন্ধ বের হয়, মানে সবকিছু আর খরচের উপর খরচ হচ্ছে আর। হ্যাঁ ওইটাই। এখন আনার খরচ কি হচ্ছে? হ্যাঁ আনার খরচ আছে। আনা এই যে হিমাগারের ভাড়া, আমাদের হিমাগারে এবার যে যারা আলু রাখছে সর্বোচ্চ মানে সর্বনিম্ন পড়ছে 22 টাকা। সেই আলু আমরা বিক্রি করতেছি 15, 16, 17 এখনকার রেটে। তাহলে আপনার এক একজনে কেজি প্রতি কত টাকা করে লস? 22 টাকার থেকে যদি 16 টাকা বেচে তাহলে 6 টাকা। অনেক লস। অনেক লস। এটা কৃষকেরই লস। এটা কৃষকের লস না, কৃষকের তো ওই সময় বিক্রি করে দিছে। এখন এটা কৃষকের আন্ডারে যারা আছে ওগুলি কৃষকের লস, আর যারা আবার রাখি করছে স্টোরে রাখছে ওদের লস। মানে এখান থেকে তো সরকার তো উত্তরণ চেষ্টা করছে, কিন্তু প্রভাব পড়ছে? সরকার মনে করেন যদি এই যে বলছে কিছু আলু কিনবে, যদি এরকম কিছু আলু কিনে 50,000 মেট্রিক টন কিনা, যদি আপনি 2,000 মেট্রিক টন আলু কিনে, তাহলে মনে করেন আলুটা আগের দামে চলে যাবে। হয়তো 22 টাকা বেচতে পারলে মানুষের যা কিনছে এটা সমান হবে, কিন্তু বেশি হবে না। বেশি হবে না? না, মানে এত পরিমাণ উৎপাদন হয়েছে, এত পরিমাণ এবার ফলন হয়েছে। আল্লাহু আকবার। আজকে ভালো মানের পেঁয়াজ এইটা হাত বাছাই পাবনা, এটা বেশি আজকে 70 টাকা করে। এটা 70 টাকা এখানেই পাইকারি রেট? হ্যাঁ এখানে। খুচরা বাজারে 80 টাকা বিক্রি? হ্যাঁ খুচরা বাজারে 80 টাকা। আর এটা আপনার 68 টাকা ফরিদপুরের? হ্যাঁ। আর ওডির উপরে 67, উপরে 67। এটাও ফরিদপুরের? হ্যাঁ ফরিদপুর। আর এই যে ক্রস পাবনার? এটা পাবনার ক্রসটা আপনার 68 টাকা বেশি। এইটা 68 টাকা বিক্রি করছেন। আর এইটা আপনার এই যে 66 টাকা। কোথাকার?
এটা হলো আপনার এই যে পাংশা। পাংশার মাল 66 টাকা। আর এটা এটা রাজবাড়ি, এটা হলো আপনার এই যে 66 67 66 67। আর এই সাইডের মাল কেমন বিক্রি করছে? এই সাইডে মালও 66, ওইটা আর এটা একই মাল। একই মাল। আর আলুটা বিক্রি করছেন? আলুটা আপনার আজকে বিক্রি করতেছি আমরা 16, 16.5, 17। 16.5 17। সর্বোচ্চ যায় কত ভালো মানেরটা? ভালো মানেরটা আপনার এই 17, এর চেয়ে বেশি নাই। 18 যায় না? না না, 18 যায় না। 18 একমাত্র যদি আপনার দিনাজপুর এবং ঠাকুরগাঁর সাদা আলুটা একমাত্র 18 টাকা যায়। একমাত্র দিনাজপুর এবং ঠাকুরগাঁয়ের আলু। ওটার মান ভালো, আবার দেখতেও ভালো। বিক্রমপুর আলুর খবর কি? বিক্রমপুর আলু মনে করেন আপনার 14, 15 এরকম চলে। এইরকমই বাজার। এরকমই, হ্যাঁ। বিক্রমপুর তো 400 মারছে, এখন এবার কি মারতে পারবে আশা করা যায়? না, পারবে না। একেবারে শেষ। বাজার তার মানে আপনার দৃষ্টিতে কিছু বাড়বে কি? আজকে তো 2 তারিখ, এখন সন্ধ্যার গরম তাজা খবর ভালো তো বাড়বে না, হয়তো 2 টাকা 1 টাকা এরকম, এর বেশি বাড়বে না। আলু বাড়বে? আলু বাড়ার সম্ভাবনা নাই, বাড়বে না। পেঁয়াজেরটা বাড়ার সম্ভাবনা আছে 2-4 টাকা, কারণ আস্তে আস্তে ফুরে যাচ্ছে। হ্যাঁ, যেহেতু আমাদের দেশে এখন এলসি নাই, দেশি পেঁয়াজ দিয়ে আমাদের সংকুলন মিটাইতে হবে। এই জন্য আপনার পেঁয়াজের বাজারটা হয়তো 2-1 টাকা বাড়তে পারে, কিন্তু আলুর বাজার বাড়ার সম্ভাবনা খুব কম। এলসিআর কি অনুমোদন দেওয়ার দরকার আছে? এলসি অনুমোদনের কোনো দরকারই নাই। বাংলাদেশি পণ্য দেওয়া যদি বাংলাদেশের আমরা মানে আমার সংকুলন হয়, তাহলে এলসি কিনবো কেন আমরা? মানে কত নাগাদ থাকলে এলসি একেবারেই দরকার নেই? এই আপনার 70 থেকে 60 এর ভিতরে থাকলে এলসি কোনো দরকার না, নাই। এই 70 তো 60 তো আছেই, মানে উঠবে কত উঠলে? এইটাই উপরে 100 পর্যন্ত গেল এলসি দরকার নেই। এলসি একেবারে দরকার নেই 100 পর্যন্ত। 100 টাকা পর্যন্ত কেজি গেলে পাইকারি, তাও এলসির দরকার নাই আমাদের। প্রেক্ষাপটে আমাদের দেশি কৃষক পাবে, আমরা কেন দেশের টাকা দেশে থাকবে? দেশের টাকা দেশে, অন্য দেশের কেন দিব আমরা? এটা নিঃসন্দেহে কৃষক 2 টাকা পাক, আমরা সবাই প্রত্যাশা, এটাই আমরা প্রত্যাশা করি। আচ্ছা, রসুনের কি খবর ভাইজান? রসুন আপনার ওই যে যেটা কুচি রসুন আছে ওইটা চলে আপনার 62, তারপরে যেটা এসে একটু ইয়ে আছে ওইটা চলে আপনার 75। এই নাটোরের সব? হ্যাঁ, নাটোরের। তারপরটা আছে 85। আর অনেক মোটা যেটা, এটা মনে করেন 95, 100 এই বাজার। এই বাজার। আচ্ছা, অনেক কথা হলো, ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ। যদি একটু ঠিকানা আবার বলেন। ঠিকানা মিরপুর 1 নম্বর শাহসিটি মার্কেট, 0192106292। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন বেচা বিক্রি করলেন? বললাম আলহামদুলিল্লাহ ভালো। শুকরিয়া আদায় করতেই হবে অবশ্যই। আমরা মুসলমান হিসেবে। বাজার কেন যেন দম খেয়ে আছে, বাড়বে বাড়বে, কোনো বাড়ার ভাব দিচ্ছে না, অনেকে মনে করে। এখন আর তো বাড়ার সময়, এখন যেহেতু আর বাড়তেছে না, তাহলে আর কবে বাড়বে? ঠিক আছে, এটা হলো বাড়ার সময়, কারণ পেঁয়াজ একদম শেষ সিজনের শেষের দিকে চলে আসছে। এখন একটু বাড়ার কথা, এখন বাড়তেছে না, আর কবে বাড়বে? এলসি পেঁয়াজও নাই, না এলসিও নাই। তারপরে এই অবস্থা। হ্যাঁ, এলসি আর আরো দরকার আছে? না, এরকম বাজার থাকলে তো আর এলসির দরকার নেই। 100-র মধ্যে থাকলে দরকার নেই, না। অ্যাটলিস্ট কৃষক দেশের স্বার্থে। 70 টাকা পাইকারি, খুচরা বাজারে 80 টাকা পেঁয়াজ থাকলে এটা আহামরি কিছুই না। যদি 100 টাকা হয়, এটা আপনারা চিন্তা চেতনা কি? 100 টাকা পর্যন্ত গেলে আনবে সরকার? 100 টাকা হইলে একটু বেশি হয়ে যায় বাজার, তখন সরকার যদি কিছু বিদেশ থেকে আমদানি করে, সেই ক্ষেত্রে দেখা গেলে বাজারটা আবার সহনীয় পর্যায়ে চলে আসে। 100-র উপরে যেতে না যায়। হ্যাঁ, সেটাই। জনগণের স্বার্থে সরকারের দিকে নজর দিতেই পারে। এটা কত বিক্রি করছেন? এটা হলো 70 টাকা কেজি। তুহিন মার্কা পেঁয়াজ 70 টাকা বিক্রি করছেন, একেবারে ফরিদপুরের মোটা দানা। আর পাবনার হাত বাসায় যাচ্ছে কত? এটাও 70 টাকা কেজি। এটাও সব 70। হ্যাঁ, 70। একেবারে হাতের নাগালে। কিছু বাড়ছিল মনে হচ্ছিল, আজকে দেখতে পাচ্ছি কম, আমার কাছে মনে হচ্ছে। গত 2 দিন আগে 2 টাকা বেশি বেশি। হ্যাঁ, 72 74 পর্যন্ত দেখেছি, হ্যাঁ। এখন দেখতেছি 70। এই গুরু রহস্য কি? বেচা কিনতে একটু কম, মাসের শেষের দিকে, এখন মাসের শুরু, একটু বেচা কিনি হওয়ার কথা। সেটা তো দেখতে পাচ্ছি না। 70 টাকা বিক্রি করলে লস হয়, তার Loss বেচা হচ্ছে। কিনি খারাপ, এই জন্য ব্যাপারীদের নাকি লস হচ্ছে এখন পর্যন্ত। আলু যাচ্ছে কত? আলু ভালোগুলো হলো 18 টাকা বিক্রি করছি আজকে ভালোটা রাজশাহী 18 টাকা, বিশেষ করে দিনাজপুর ঠাকুরগাঁর। হ্যাঁ, আর বিক্রমপুর বিক্রি করি না আমরা। আর রসুনের বাজার কেমন গেল? রসুন মিডিয়ামটা বিক্রি করছি 80 টাকা কেজি। 80 টাকা কেজি। আর মোটা দানা যায় 100 টাকা 95। ছিল না আজকে, ওগুলো 95 100 টাকা বিক্রি হয়। এই তো বাজার। প্রিয় দর্শক, আল ইমরান বাণিজ্যালয়, আপনারা শুনতে পারলেন সন্ধ্যার গরম ও তাজা খবর। মোবাইল নাম্বার দিবেন? 01997229649। আপনাকে অসংখ্য ধন্যবাদ।